নমস্কার বন্ধুরা, ক্রিকেট দুনিয়ার সবথেকে হাই ভোল্টেজ ড্রামা অর্থাৎ 2024 টি20 বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কলম্বোর 22 গজে আগামী 15ই ফেব্রুয়ারি যে মহাযুদ্ধ হতে চলেছে তা নিয়ে এখন থেকেই উত্তাল গোটা বিশ্ব, এবং মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে এক অন্যরকম স্নায়ুযুদ্ধ। কারণ বিশ্বের তাবর তাবর ক্রিকেট কিংবদন্তিরা ইতিমধ্যেই নিজেদের ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে রিকি পন্টিং, এমনকি এবি ডিভিলিয়ার্সের মতো মহা তারকারা কে কি বললেন এবং কার পাল্লা এবার ভারী তা নিয়েই আজকের এই বিশেষ নিবেদন। আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব যে কেন এই ম্যাচটি শুধুমাত্র ব্যাটে বলের লড়াই নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু। এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শোয়েব আখতার আর রবিচন্দ্রন অশ্বিন এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভারত আর পাকিস্তানের এই ম্যাচটিকে বলা হয় ক্রিকেটের মাদার অফ অল ব্যাটেলস, আর এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন আকাশ ছোঁয়া, যেখানে কলম্বোর মাটিতে পা রাখার আগেই দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে পোস্টমর্টেম শুরু করে দিয়েছেন প্রাক্তনরা। প্রথমেই যার কথা না বললেই নয়, তিনি হলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর, যিনি এই ম্যাচের গুরুত্ব বুঝে অত্যন্ত মেপে কিন্তু আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন যে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই হলো টেকনিকের থেকেও বেশি মানসিক শক্তির পরীক্ষা। কারণ স্কিল বা দক্ষতা দুই দলেরই থাকে, কিন্তু আসল সময়ে যারা নার্ভ ধরে রাখতে পারে তারাই শেষ হাসি হাসে। সচিনের মতে বর্তমান ভারতীয় দল যে অবিশ্বাস্য ফর্মে রয়েছে, এবং বিশেষ করে সূর্যকুমার যাদবের ঠান্ডা মাথার আগ্রাসী অধিনায়কত্ব এবং ঈশান কিষানের মতো বিধ্বংসী ওপেনাররা যেভাবে ভয় ঢরহীন ক্রিকেট খেলছে তা প্রতিপক্ষের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। এবং এর সাথে বুমরাহের বোলিং মানেই বিপক্ষের কাছে এক অমীমাংসিত রহস্য। তাই সব দিক বিচার করলে টিম ইন্ডিয়াই এই ম্যাচে ফেভারিট। সচিন আরও যোগ করেছেন যে পাকিস্তানের পেস অ্যাটাক শক্তিশালী হলেও গত কয়েক বছরে চাপের মুখে ভারতীয় দল যেভাবে পারফর্ম করেছে সেটাই কলম্বোর মাটিতে তাদের এগিয়ে রাখবে, এবং এই ম্যাচে ভারতের জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল নেতা রিকি পন্টিং কিন্তু কোনো রাগঢাক না রেখেই সোজাসাপটা কথা বলেছেন, এবং তার মতে কাগজে কলমে যদি বিচার করা হয় তবে ভারত এই মুহূর্তে পাকিস্তানের থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে। পন্টিং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সূর্যের নেতৃত্বে এই ভারতীয় দলটা এখন একটা অশ্বমেধের ঘোড়া, যাদের থামানো প্রায় অসম্ভব, এবং তারা বিপক্ষ দলের নাম দেখে নয় বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলে, যা তাদের সবচেয়ে বড় শক্তি। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ধারাবাহিকতার অভাব, কারণ তারা একদিন বিশ্বজয়ী দলের মতো খেলে তো পরের দিনই আবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যা বড় টুর্নামেন্টে তাদের ডুবিয়ে দিতে পারে। কলম্বোর পিচ যেহেতু স্পিনারদের সাহায্য করতে পারে, তাই পন্টিং মনে করছেন বরুণ চক্রবর্তীর মতো মিস্ট্রি স্পিনার পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, এবং এই সুশৃঙ্খল ভারতীয় মেশিনকে আটকানোর মতো মশলা এই মুহূর্তে পাকিস্তান দলের মধ্যে নেই। তাই পন্টিংয়ের বাজি ভারত খুব সহজেই এই ম্যাচ জিতবে। মিস্টার 360 ডিগ্রি অর্থাৎ এবি ডিভিলিয়ার্সও এই ম্যাচ নিয়ে দারুণ উত্তেজিত, এবং তিনি মনে করছেন ভারতের ব্যাটিং গভীরতাই তাদের এই ম্যাচের ট্রাম্প কার্ড হতে চলেছে। এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ টি20 ফরম্যাটে ভারতের কাছে এখন এমন সব বিধ্বংসী ব্যাটার রয়েছে যারা নিমেষের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সূর্যকুমার যাদব মাঠের সব দিকে শট খেলে প্রতিপক্ষের ফিল্ডিং সাজানোকে যেভাবে অর্থহীন করে দেন, এবং হার্দিক পান্ডিয়া যে ভারসাম্য দলকে প্রদান করেন তা বিশ্বের আর কোনো দলে সচরাচর দেখা যায় না। ডিভিলিয়ার্স মেনে নিয়েছেন যে পাকিস্তানের বোলিং ভালো, কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপে যে গভীরতা আছে এবং শেষ পর্যন্ত রান তোলার যে ক্ষমতা আছে সেটাই এই হাই প্রেশার ম্যাচে পার্থক্য করে দেবে, এবং তার ভোটও কিন্তু স্পষ্টতই ভারতের দিকেই যাচ্ছে। এরপর ইউনিভার্স বস ক্রিস গেল তার নিজস্ব ভঙ্গিমায় ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছেন যে ভাই, এই ম্যাচটা আসলে পাওয়ার হিটিংয়ের খেলা হতে চলেছে, আর যার গায়ে যত জোর সেই এই ম্যাচে রাজত্ব করবে। গেল মনে করেন পাকিস্তানের শাহিন আফ্রিদি শুরুতে হয়তো এক দুটো ধাক্কা দিতে পারেন, কিন্তু ভারতের টপ অর্ডারে ঈশান কিষান বা রোহিত শর্মার মতো এমন সব ধামাকা অপেক্ষা করছে যারা একবার সেট হয়ে গেলে যে কোনো বোলারকে মাঠের বাইরে পাঠিয়ে কেরিয়ার শেষ করে দিতে পারে। গেলের মতে প্রথম 6 ওভার যদি ভারত একটু দেখে শুনে কাটিয়ে দেয় এবং একবার যদি ভারতীয় ব্যাটারদের চোখ সেট হয়ে যায়, তবে স্কোরবোর্ডে 200+ রান ওঠা কোনো ব্যাপারই নয়, যা তাড়া করা পাকিস্তানের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। গেলের সিক্স সেন্স বলছে যে পাকিস্তানকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে, কিন্তু ভারত এই মুহূর্তে এতটাই শক্তিশালী যে তারা প্রতিপক্ষকে ধুলো চাটানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে।
ক্রিকেট বিশ্বের এই রথী মহারথীদের কথা শোনার পর একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে যে আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোর স্টেডিয়ামে শুধু একটা ক্রিকেট ম্যাচ হবে না, বরং সেখানে একটা সামুদ্রিক ঝড়ও উঠতে চলেছে, যার সাক্ষী থাকবে গোটা দুনিয়া। এবং এই লড়াইটা শুধুই রান বা উইকেটের নয়, এটা হলো দুই দেশের আভিজাত্য আর সম্মানের চূড়ান্ত লড়াই। খেলার কৌশলগত দিক নিয়ে কথা বলতে গিয়ে ভারতের স্পিন জাদুকর তথা ক্রিকেট সায়েন্টিস্ট রবিচন্দ্রন অশ্বিন কলম্বোর পিচ এবং কন্ডিশন নিয়ে এক দুর্দান্ত বিশ্লেষণ তুলে ধরেছেন, যা শুনলে আপনিও চমকে যাবেন। অশ্বিন তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে বিচার করে বলেছেন যে কলম্বোর পিচের যা চরিত্র, তাতে স্পিনাররাই এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। এবং এখানেই ভারত অনেকটা এগিয়ে থাকবে, কারণ অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবের মতো বিশ্বমানের স্পিনাররা যে কোনো ব্যাটিং অর্ডারকে নাচানোর ক্ষমতা রাখে। অশ্বিনের মতে মাঝখানের ওভারগুলোতে যখন পাকিস্তানের ব্যাটাররা রান তোলার চেষ্টা করবে, তখন এই দুই স্পিনার তাদের আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে পারে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে কোয়ালিটি স্পিনের সামনে পাকিস্তান বরাবরই নড়বড়ে এবং টার্নিং ট্র্যাকে তাদের ব্যাটারদের পায়ের কাজ খুব একটা সুবিধাজনক নয়। যদি ভারত টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং স্কোরবোর্ডে একটা পাহাল প্রমাণ রান চাপিয়ে দিতে পারে, তবে সেই চাপের নিচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ভেঙে পড়াটা কেবল সময়ের অপেক্ষা। এবং বর্তমান দলের ভারসাম্য বিচার করলে ভারত এখন পাকিস্তানের থেকে অনেক বেশি নিরাপদ এবং শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে, কারণ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরম কিন্তু নিজের দেশকে সমর্থন করতে গিয়ে ভারতকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সুইংয়ের সুলতান ওয়াসিম আকরম মনে করেন যে ক্রিকেট পণ্ডিতরা পাকিস্তানকে আন্ডার এস্টিমেট করে বা হালকাভাবে নিয়ে সবথেকে বড় ভুলটা করছেন, কারণ পাকিস্তান দলটা অনেকটা আহত বাঘের মতো, যারা কোণঠাসা হলে সবথেকে ভয়ঙ্করভাবে পাল্টা আঘাত করতে জানে। আকরম মনে করিয়ে দিয়েছেন যে তাদের কাছে শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রৌফের মতো এমন এক পেস ব্যাটারি আছে যারা বিশ্বের যে কোনো টপ অর্ডারকে চোখের পলকে ধসিয়ে দিতে পারে। এবং কলম্বোর রাতের বাতাসে যে আর্দ্রতা থাকবে তা কাজে লাগিয়ে বল যখন সুইং করতে শুরু করবে, তখন ভারতীয় ব্যাটারদের আসল পরীক্ষা দিতে হবে। আকরম স্বীকার করেছেন যে ভারতের ব্যাটিং লাইনআপ অনেক গভীর, কিন্তু তিনি এও বিশ্বাস করেন যে যদি পাকিস্তানের পেসাররা পাওয়ার প্লের মধ্যেই ভারতের 2-3 জন মেইন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারে, তবে ম্যাচের রাশ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে আসবে। এবং তিনি নিজের দলের উপর সম্পূর্ণ আস্থা রেখে বলেছেন যে পাকিস্তান এবার সবাইকে চমকে দিয়ে বড়সড় অঘটন ঘটাতে চলেছে। সবশেষে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার তার স্বভাবসিদ্ধ ও উগ্র মেজাজে পাকিস্তান দলকে এক হাত নিয়েছেন এবং তিনি সোজাসুজি বলেছেন যে ভাই, আমি কোনো ঢাকঢাক গুড়গুড় না করেই বলছি যে ভারতীয় দল এই মুহূর্তে আগুনের গোলা হয়ে আছে এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। শোয়েব আখতারের মতে পাকিস্তানকে যদি এই ম্যাচটা জিততে হয়, তবে তাদের সেই পুরনো দিনের মতো পাগলামি আর আগ্রাসন দেখাতে হবে, কারণ বর্তমান ভারতের বিরুদ্ধে যদি ভয় পেয়ে বা সাধারণ ক্রিকেট খেলা হয়, তবে সূর্যকুমার যাদব বা বিরাট কোহলির মতো প্লেয়াররা তাদের আস্ত রাখবে না। শোয়েব আরও বলেছেন যে ভারতের বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহর মতো একজন বোলার আছে যে ডেথ ওভারে ব্যাটারদের কাছে জমদূত সমান, তাই পাকিস্তানের জন্য জয়ের রাস্তা তা মোটেই মসৃণ হবে না, বরং কাঁটায় ভরা হবে। শোয়েব আখতারের মন হয়তো বলছে পাকিস্তান লড়াই করবে, কিন্তু তার ক্রিকেটীয় বুদ্ধি এবং চোখ বলছে ভারত এই মুহূর্তে অনেক বেশি ব্যালেন্সড এবং শক্তিশালী দল। আর এই ম্যাচটা জিততে গেলে টেকনিকের থেকেও বড় কলিজা বা জিগরা লাগবে, আর সেই দিন মাঠে যার জিগরা বড় হবে সেই কলম্বো জয় করে ইতিহাস তৈরি করবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে বিশ্বের তাবর তাবর ক্রিকেট বোদ্ধাদের বেশিরভাগই কিন্তু ভারতকে এই মহাযুদ্ধে এগিয়ে রাখছেন, যেখানে সচিন থেকে শুরু করে পন্টিং, গেইল এবং অশ্বিন সবাই এক বাক্যে ভারতকে সম্ভাব্য বিজয়ী ঘোষণা করেছেন। যদিও ওয়াসিম আকরম আর শোয়েব আখতার তাদের দলের উপর বাজি ধরেছেন। এখন আপনাদের পালা। আপনাদের কি মনে হয় 15ই ফেব্রুয়ারি কলম্বোর আকাশ কি তেরঙ্গায় রঙিন হবে, নাকি পাকিস্তান কোনো মিরাকেল ঘটিয়ে অঘটন ঘটাবে? সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার ভোট